গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আমি না ব্যাটারি চেঞ্জ করতে ভুলে গেছি। আমার অ্যাকচুয়ালি এই ব্যাটারিতে 9% চার্জ দেখাচ্ছে, তো 20% চার্জ থাকলেই ভাই ব্যাটারি আমাকে লাগিয়ে নিতে হয় নেক্সট। তাই ব্যাটারি চেঞ্জ করতে ভুলে গেছি, তাই ভাই এখন আর বেশি কথা বলবো না। একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি সিজিডিন থেকে। তো ট্রিপটার ডিটেলস তোমাদের একটু পরে বলছি। এখন সময় হচ্ছে সকাল 10:30 বাজে, ঠিক আছে। ছেলের স্কুলে গেছিলাম সকালবেলায়, ছেলেকে নিয়ে স্কুলে ফিস ক্লিয়ার করে অ্যাডমিট কার্ড নিয়ে তারপর পরীক্ষা দিতে বসলো। পরীক্ষা শেষ হলো, ছেলেকে নিয়ে ঘরে এলাম, তারপর কাজে বেরোচ্ছি। তাই জন্য এখন প্রায় 11:15 বাজে, 10:30 বাজে না, 11:15। 11:15 সময় কাজে বেরোচ্ছি। তো একটু পরে পুরো ডিটেলসটা বলছি তোমাদের। আমার প্রথম ট্রিপটা ভালো ছিল, হ্যাঁ প্রথম ট্রিপটা ভালো ছিল, কিন্তু দ্বিতীয় ট্রিপটাতে আমি ফেসে গেছি বলতে গেলে। আমি এক্ষুনি একটা খুব সুন্দর টালিগঞ্জের ট্রিপ পেয়েছিলাম, হ্যাঁ সত্যি বলছি, অসাধারণ একটি টালিগঞ্জের ট্রিপ পেয়েছিলাম। কিন্তু সেই ট্রিপটা আমি নিতে পারলাম না, কারণ হচ্ছে আমি যে জায়গাটাতে আছি আর আমাকে জেমসন সরণি যেতে গেলে আমাকে পুরো পঞ্চাননতলা পরশুতলা যে রাস্তাটা আছে সেখানে পুরো কদমতলা অবধি গিয়ে আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আর নয় আমার শ্বশুরবাড়ির যে পাড়া আছে সেখান থেকে আমাকে ঘুরে 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 সেই রাস্তায় উঠতে হবে পঞ্চাননতলার কাছে। তো সব মিলিয়ে মিশিয়ে অনেকখানি রাস্তা, যার কারণে না আগের ট্রিপটাতে আমি 20 টাকা জাস্ট বেশি চেয়েছি, পাইনি। আর সবার আগে প্রথম ট্রিপটা বলে দিই। প্রথম ট্রিপটা হচ্ছে আমি আমার সিজিনি থেকে নিয়েছিলাম 3 কিলোমিটার, নিয়ে এসেছিলাম পরশুতলার মোড়ের কাছে, ঠিক আছে, বা পঞ্চাননতলা মন্দিরের অপোজিটে বলতে পারো। নিয়ে এসেছিলাম, তো ওনার কাছ থেকে ভাড়া পেয়েছি 150 টাকা 3 কিলোমিটার, তো 50 টাকা কিলোমিটার ফার্স্ট সকালে ট্রিপ পেয়েছি। এবং সেকেন্ড ট্রিপটা খুব ভালো পেয়েছিলাম, সেটা মিস করে ফেললাম 20 টাকা বাড়ানোর জন্য। শুধু 20 টাকাটা আমি এমনি এমনি বাড়াইনি, কারণ আমাকে প্রচুর পরিমাণে ঘুরতে হতো। অলমোস্ট আমি এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছিলাম, দেখাচ্ছিল 700 মিটার, সেখানে আমাকে 1.5 কিলোমিটার যেতে হচ্ছে। মানে বুঝতে পারছো, 700 মিটার রাস্তায় যখন 1.5 কিলোমিটার হয়ে যায় তার মানে কতটা ঘুরতে হলো, অলমোস্ট ডবল ঘুরতে হলো। তো যার কারণে এই প্যাসেঞ্জারটাকেও সেম আমি 20 টাকা ভাড়া বাড়িয়েছি। হ্যাঁ, এই প্যাসেঞ্জারটাকেও আমি সেম 20 টাকা ভাড়া বাড়িয়েছি। 20 টাকা ভাড়া বাড়ানোর পর 170 টাকা নিয়েছি 4 কিলোমিটার। 170 টাকা নিচ্ছি, মানে অলমোস্ট প্রায় 45 টাকা কিলোমিটার, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। 45 না 42 টাকা কিলোমিটার। তো চলো এখন হচ্ছে আমি প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে বেহালার আশেপাশে থেকে। আর যারা যারা ভাই চ্যানেলটি নতুন আছে তাদের সবাইকে বলবো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর আজকে না আমার ভীষণ টায়ার্ড লাগছে, কারণটা হচ্ছে না আজকে মানে সোমবার থেকে শুক্রবার অবধি আমার সকাল 6টার আগেই ঘুম ভেঙে যায়, কারণ ছেলেকে উঠে পড়তে বসাতে হয়। আজ থেকে ছেলের সবে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এবার না ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কারণে স্কুলে তো টাকা দিতে হতো, স্কুলে আমার যাওয়ার ছিল। স্কুলের ফিসটা আমি রাতেবেলাতে পে করে দিয়েছিলাম অনলাইনে আগের দিন রাতে। তো সেটা সাবমিট করতে হতো ওদের কাছে গিয়ে রিসিপ্টটা সাবমিট করতে ওদের একটা মানে ডায়েরি আছে যেখানে স্ট্যাম্প মেরে দিয়ে দেয় যে পেমেন্ট হয়ে গেছে। তো স্কুলের একদম ডিসেম্বর অবধি মাইনে ক্লিয়ার। মানে এবার নেক্সট সিজনের রিঅ্যাডমিশন ফিস জোগাড় করতে হবে, প্রায় অনেকগুলো টাকা, মানে প্রচুর টাকা। আমি অ্যামাউন্টটা বলছি না, কারণ হচ্ছে ইস্যু হয়ে যেতে পারে বিশাল বড়। তো অনেকগুলো টাকা আমাকে জোগাড় করতে হবে, তার জন্য আমাকে প্রিপারেশন এখন থেকেই নিতে হবে, কারণ এই ডিসেম্বর সবে শুরু হয়েছে আর জানুয়ারি 3 তারিখের মধ্যে অ্যাডমিশন করতে হবে ফের আবার। তো চলো এখন এই প্যাসেঞ্জারটিকে আপাতত পিক আপ করে নিই। প্রচুর চাপে আছি, আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কাজ করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তাও কাজ করছি। হ্যাঁ তাও কাজ করছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট আবার কথা হচ্ছে তোমাদের সবার সাথে। তোমাদেরকে কি আর বলবো, আজকের হচ্ছে আমি সেকেন্ড ট্রিপটা নিয়েছিলাম এক ভদ্র মহিলার, যিনি হচ্ছে ভীষণ ভালো মানুষ ছিল, এবং উনি লোকেশন ভুল করেছে, ঠিক আছে, লোকেশন ভুল করেছে। কিন্তু ভদ্র মহিলার না স্বভাব আর কথাবার্তা ভীষণ ভালো, যার জন্য আমি দেখলাম যে উনি লোকেশন ভুল করেছে বলতে গেলে। উনি ইনড্রাইভ বুক করে বলছে চৌরাস্তা লোকেশন বুক করেছে, আর বলছে আমি হচ্ছে মিন কলোনিতে যাবো, ওই যেখানে ব্রিটানিয়া ফ্যাক্টরি আছে তার অপোজিটে হচ্ছে না ওই আছে কি বলে ওইটাকে, ট্যাক্সাল। হ্যাঁ ট্যাক্সালের একটা অফিস আছে, মানে ট্যাক্সালের একটা অফিস আছে, ঠিক আছে। তো ট্যাক্সালের অফিসে যাবো ভাই। আমি বললাম হ্যাঁ আপনি তো ভুল বুক করেছেন, আপনি ক্যান্সেল করে দিন। তো উনি ক্যান্সেল করে দিল। তারপরে হচ্ছে ওইখানে কেন ওই ট্রিপটা তো আমি স্টার্ট করে ফালতু ফালতু কেন টাকা দেবো, যে ট্রিপটা আমি করবো না। তো তারপরে হচ্ছে আমি ওখান থেকে না করলাম, মানে কি বলবো, ওখান থেকে আমি হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে এর দিকে, তোমার ট্যাক্সালের দিকে। মানে হচ্ছে ঠিক ওই ট্যাক্সালের ওখানে না একটা স্কুল আছে, আলিপুর ট্যাক্স, হ্যাঁ আলিপুর ট্যাক্সাল বিদ্যাপীঠ, হ্যাঁ আলিপুর ট্যাক্সাল বিদ্যাপীঠ একটু ভেতর দিকে। তো আমি ওনাকে নিয়ে গেলাম, এখান থেকে 7 কিলোমিটার রাস্তা ছিল, 7 কিলোমিটারের ভাড়া নিয়েছি 260 টাকা। এবং উনি আমাকে বললো ভাই একটু অপেক্ষা করবে, তোমার সাথে আমি ফিরে যেতে পারি। আমি বললাম কতক্ষণ, বলছে আমি ভেবেছিলাম যে উনি যদি 1 ঘন্টা ওয়েট করতে বলে আমি ওয়েট করে যাব,
কারণ ওখানটা না মানে তারাতলা পুলিশ স্টেশনে আগে ঠিক ব্রিটানিয়ার যে ফ্যাক্টরিটা আছে ঠিক ওই জায়গাটাতে আমি নিয়ে গেছি। ওর অপোজিটে হচ্ছে ট্যাক্সেলের গেট আছে একটা, পুরোনো ট্যাক্সেল, যেটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি ওখানে 1 ঘন্টা ওয়েট করার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম, যদি উনি আমাকে নিয়ে আসে তা আমারও ভালো হবে, ওনারও ভালো হবে। কারণ আজকেরও ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, হ্যাঁ খুব একটা ভালো না ব্যবসার অবস্থা। তো আমি ভাবলাম 1 ঘন্টা যদি ওয়েট করতে হয় ডাজেন্ট ম্যাটার, কারণ ঘন্টায় 300 টাকা রোজগার করতে হবে। তো আমি ওনাকে পিক আপ করেছিলাম 11টার সময়, আর ওনাকে ছেড়েছিলাম হচ্ছে 11:30, আমি ওনাকে পিক আপ করেছিলাম 11:30টার সময়, আর ওনাকে ছেড়েছিলাম 12টার সময়। তো 11:30 থেকে 12:30 1:30, তো ঘন্টায় 300 টাকা, মানে হচ্ছে 2 ঘন্টা হলো টোটাল। 2 ঘন্টায় 600 টাকা ইনকাম করার কথা আমার। আমি বললাম 2 ঘন্টায় 600 টাকা ইনকাম করতে হবে, তো সেই হিসেবে আমায় কাজ করতে হবে। তো ওখানে গিয়ে আমি প্রথমে ভেবেছিলাম ওনাদের নামিয়ে দেবো, কিন্তু প্রচুর সমস্যা হওয়ার কারণে ওনাদেরকে নামিয়ে তো দিয়েছি, কিন্তু আমি টাকাটা পাইনি। তো টাকাটা না পাওয়ার জন্য উনি বললো যে তাহলে সোমেন তুমি দাঁড়িয়ে যাও, তোমার গাড়ি করে আমি রিটার্ন যাবো। আমি বললাম ঠিক আছে, 1 ঘন্টা যেন হয়, ভগবানকে বলছি যেন 1 ঘন্টার মধ্যেও চলে আসে। আর সত্যি ঠিক তাই হয়েছে, ডট 1 ঘন্টা হতে আর 5 মিনিট বাকি, মানে 55 মিনিটে উনি রিটার্ন চলে এসছে। হ্যাঁ ঠিকই শুনছো, 55 মিনিটে উনি রিটার্ন চলে এসছে। ডাক্তার দেখাতে গেছিল এক বয়স্ক মানুষকে নিয়ে, বৃদ্ধা বাবাকে নিয়ে, ঠিক আছে, বৃদ্ধ বাবাকে নিয়ে। খুব কেয়ারফুল, মানে মানুষটা খুব ভালো ছিল। যে দিদিটাকে আমি নিয়ে গেছিলাম খুবই ভালো ছিল, খুব সুন্দর আমরা গল্প করলাম, খুব সুন্দর জার্নি করলাম, এবং ওনাকে ড্রপ করলাম। ড্রপ করার পরে আবার ওনার বাবাকে ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে আমার গাড়িতে পিক আপ করে নিয়ে এলাম। তো 260 টাকা, মানে 14 কিলোমিটার ভাড়া হচ্ছে 520 টাকা নিচ্ছি, ঠিক আছে, 520 টাকা ভাড়া নিয়েছি। উনি নিচে থেকে দেখি আমাকে বলছে নামার সময়, সোমেন তোমাকে কত দেবো বলো। আমি বললাম আপনার যা ইচ্ছা হয় আপনি দিন। তো বলছে না, যা ইচ্ছা না, তুমি যা বলবে আমি তোমায় তাই দেবো। এবার কোনো এক ব্যক্তি, রিটায়ার পার্সন উনি, ঠিক আছে, ওনার থেকে বেশি টাকাটা নেওয়া ঠিক না। তাই আমি ভাবলাম ওনার কাছ থেকে কত নেবো, 260 টাকা করে 520 টাকা ভাড়া হয়েছে, আর 1 ঘন্টা ওয়েট করেছি। এবার 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিট হচ্ছে মানে পার মিনিটে অ্যাজ পার আরটিও অফ গভর্নমেন্ট রুলস অনুযায়ী 2 টাকা করে পার মিনিট এখন আমাদের ধার্য করা হয়েছে, যেটা ট্যাক্সিতে সবার জন্যই প্রযোজ্য। তো 60 মিনিটে 120 টাকা হয়। তো যেহেতু উনি রিটায়ার পার্সন, আমি ভাবলাম না, বেশি নেওয়াটা ঠিক হবে না, কারণ হচ্ছে উনি রিটায়ার পার্সন, আমি ওনার বৃদ্ধা মা বাবা দেখাশোনা করছি, যথেষ্ট ভালো ব্যাপার এটা। তো আমি বললাম ঠিক আছে 120 টাকা হয়। তো আমি মনে মনে ক্যালকুলেশন করলাম 520 টাকা হয়েছে, আর 80 টাকা দিয়ে 600 টাকা করে নিই, পুরো মানে রাউন্ড ফিগারে 600 করে নিই, আমাকে 20 টাকা দিতে হবে না। মানে অ্যাকচুয়ালি 80 8 থেকে 12, মানে 80 টাকা, মানে 120 টাকা হয়, আর ওখানে হচ্ছে 520, মানে 640 টাকা হয়। ওনার কাছ থেকে আমি 600 টাকা নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমার আজকের দিনটা শেষ হলো। ওনার কাছে 600 টাকা ইনকাম করলাম, আর 5 সকালে 150 টাকা টিপ মেরেছিলাম। টোটাল 750 টাকা, 150 টাকা টিপের টাকাটাই পুরো ইনভেস্ট করে দিয়েছিলাম ইন প্রাইস রিচার্জে। তো ওই টাকাটা আমার কাছে নেই, 750 টাকার ব্যবসা করে বাড়ি ঢুকে যাচ্ছি। হ্যাঁ, 750 টাকার ব্যবসা করে বাড়ি ঢুকে যাচ্ছি। আপাতত এখন বাড়িতে যাই, পরেরটা আমি একটু পরে দেখছি। আজকের দিনটা একটু ভাবছি সকালবেলায় বাড়িতে এসে গেলে একটু স্নান করবো ভালো করে, পরেরটা আমি একটু পরে দেখছি। কারণ আমার ইনকাম সম্বন্ধে বোঝাটা না খুবই মুশকিল, মানে কখন কী হবে এটা বোঝা খুব মুশকিল। তাই ভাবলাম চলো এখান থেকে এইটুখানি বাড়ি, টুক করে বাড়ি চলে যায়, 2.5-3 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। খাবার সাথেই আছে, আলু ভাজা ডিম ভাজা ভাত নিয়ে বেরিয়েছি। বাড়িতে মাছের মাথার তরকারি হয়েছে, মাছের মাথার তরকারি দিয়ে জমিয়ে খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে আবার কাজে বেরোবো। কারণ কালকে আমার 3,500 টাকা লোন আছে মঙ্গলবারে, তাই জন্য আমাকে 3,500 টাকা জোগাড় করতে হবে। তো চলো এখন সোজা বাড়িতে যাই, আবার বিকেলে যেই ভিডিওটা বানাবো সেটা আলাদাভাবে বানাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই।